ছোট একটা ভুলের কারণে গাপ্পি মাছের সব বাচ্চা মারা যেতে পারে। আর প্রথম দিকে গাপ্পি মাছ অনেক কম বাচ্চা দেয়। অনেকগুলো গাপ্পির মধ্যে আপনি মা গাপ্পিটা রাখেন, লুকানোর জন্য জায়গা না দেন, তাহলে একটি গাপ্পি মাছের বাচ্চা বাঁচবে না। গাপ্পি মাছ তাদের বাচ্চাদের কেন ফলো করে জানি না, কিন্তু লুকানোর জন্য ভালো জায়গা দিলে 60 থেকে 70% গাপ্পি মাছের বাচ্চা বেঁচে যায়। মা গাপ্পি বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলোকে আলাদা একটি জায়গার মধ্যে রেখে দেন, 80 থেকে 90% গাপ্পি মাছের বাচ্চা বেঁচে যায়। আর আপনারা প্রাকৃতিক ভাবে পালেন, তাহলে প্রচুর পরিমাণে হর্নউড জাতের গাছ এবং গাপ্পি গাছ দিতে হবে। তখন দেখতে পারবেন এতগুলো মাছ বেঁচে থাকবে আর আপনার কাছে অনেক পরিমাণে মাছ হবে। গাপ্পি মাছের বাচ্চা দেওয়ার 1 থেকে 2 দিন পরই গুঁড়া গুঁড়া খাবার দিতে হবে, বা ডিমের কুসুমও দিতে পারেন, যেটা গাপ্পি মাছের বাচ্চাদের জন্য অনেক ভালো। যখন গাপ্পি মাছের বাচ্চা 15 থেকে 20 দিন বয়স হয়ে যাবে, তখন কোনো গাপ্পি মাছের বাচ্চাকে বড় গাপ্পি মাছ অ্যাটাক করবে না। কিন্তু আপনারা 90 থেকে 100% গাপ্পি মাছের বাচ্চাকে বাঁচাতে চান, তাহলে একটি পদ্ধতি আছে, যেটার মাধ্যমে আপনি অনেক সুন্দর করে গাপ্পি মাছের বাচ্চা বাঁচাতে পারবেন। এই জন্য কমেন্ট করতে পারেন। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।